নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো মোচা দিয়ে এই ইউনিক রেসিপিটা বন্ধুরা খুবই সুন্দর খেতে। তো চলুন দেখি বানিয়ে নিই রেসিপিটা কিভাবে আমি বানাই। তো এখানে দেখুন, একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, তাতে আমি দুটো আলুকে চিড়ে দিয়ে দিলাম এবং একটা ডিম দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। এবার বন্ধুরা, সেদ্ধ করা হয়ে গেলে আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে গ্রেটারের মাধ্যমে এরকম কুড়িয়ে নেব, যাতে একটুও দানা না থাকে আলুর মধ্যে। তো দেখুন, আমরা সবগুলোকে কুড়িয়ে নিচ্ছি। এখানে কোড়ানো হয়ে গেছে। এখানে দেখুন, এক সাইডে আছে আলু কোড়ানো, এক সাইডে আছে ডিম যে সেটা সেদ্ধ করেছিলাম সেটা। আর এখানে আছে বন্ধুরা চিংড়ি মাছ। সবগুলো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে চিংড়ি মাছ, সেদ্ধ ডিম ও সেদ্ধ আলু। এবার একটা মশলা আমরা তৈরি করব। এখানে বন্ধুরা আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটু উনুনে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা যে রসুনের পেস্টটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ মতো, দিলাম ধনে গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আমি মোচা সেদ্ধটা আমি আপনাদেরকে দেখাইনি। মোচাটা কেটে ধুয়ে সেদ্ধ করে আমি গুছিয়ে রেখে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে অনেকটাই। এবার যে চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি এগুলো এবার তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এ সময় কিন্তু বন্ধুরা এর মধ্যে হালকা একটু লবণ দিয়েছিলাম আমি। এবার দেখুন, যে মোচাটাকে আমি কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মশলার সঙ্গে ও মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষা কষা হয়ে গেলে বন্ধুরা, যে আলুটা আমরা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবং এই সময়ই কিন্তু আমরা যে ডিমটা রেখেছিলাম আমি ওখানে কুড়িয়ে, সেটাও কিন্তু এই সময়ে এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে কষে নেব। তো বন্ধুরা, এখানে আমাদের সব রেডি করে নেওয়া হয়ে গেছে, সব মশলা দিয়ে এখানে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা করে এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মেশাচ্ছি। অবশ্যই এই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনারা মেশাবেন। তার আগে কিন্তু মেশাতে যাবেন না, কারণ হাত পুড়ে যেতে পারে। সেহেতু ঠান্ডা করে নিয়ে তারপরে এর সঙ্গে বেসনটা মেশাবেন। দেখুন, আমার একটু কম হয়ে গিয়েছিলো বলে আরও একটু বেসন আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আবারও মাখিয়ে নেব। নিয়ে এবার হাতে তেল দিয়ে দেখুন এরকম বড়া সাইজে আপনাদের যেরকম শেপ ইচ্ছা সেরকম শেপ আপনারা দিতে পারেন। তো আমি এখানে লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। খুব অল্প অল্প পরিমাণে দেবেন, দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখুন আমাদের সবগুলো। এবার একটা গ্রেভি আমরা তৈরি করব, তার জন্য একটু মশলা করব। একটা পাত্রের মধ্যে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ মতো টক দই, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো চিনি। দিয়ে একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। এবার একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে যে আদা রসুনের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এ সময় যে পেস্টটা আমরা তৈরি করেছি সেটাকেও আমরা এর মধ্যে দিয়ে দিলাম।
মশলার যে পেস্টটা তৈরি করছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার খুব অল্প হালকা করে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে জল দেবো। 1 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি, গরম জল। তো দেখুন জলটা দিয়ে মশলাটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে গরম মশলাও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমাদের যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো এবার এর মধ্যে দেব। এই বড়াগুলো কিন্তু বন্ধুরা এমনি আপনারা শুধুও খেতে পারেন, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখুন হয়ে গেছে আমাদের গ্রেভি রেডি। এবার বড়াগুলো এক এক করে এর মধ্যে আমরা ছেড়ে দেব। এটা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে। আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।